হয়ে যাচ্ছি। এই বললাম আগে থেকে দেখছি তুমি অনেক অনেক পাল্টে গেছো। এবার এবার কিন্তু আমাদের ভবিষ্যতের কথা তো ভাবতে হবে। ভবিষ্যতের কথা? আচ্ছা ধরো তুমি যদি এখানে থাকো তাহলে তোমার ওই ভাগের সম্পত্তিটা তোমার বাবার ওখানে পড়ে থাকবে কেন? সম্পত্তি কোথায় রিয়া? আমার পড়ার খরচ জোগাতে গিয়ে সবই তো প্রায় শেষ হয়ে গেছে। ভিটে বাড়িটা পর্যন্ত বন্ধ। না, মিথ্যে কথা। তোমার বাবা তোমার ওই সমস্ত সম্পত্তির দলিলটাকে না তোমার ওই পঙ্গু ভাইয়ের নামে একেবারে লিখে দিচ্ছে। হ্যাঁ, আমি একদম ঠিক কথা বলছি। আসলে তোমার রোজগার সমস্ত টাকা হাতানোর জন্য না তোমার বাবা তোমার কাছে এই মানে খরচের কথাটা তোমাকে মিথ্যে করে বলেছে। ওভাবে বলো না। যে দেবতুল্য মানুষটা নিজেকে সর্বশান্ত করে আমার ভবিষ্যৎ গড়ে দিল, সেই মানুষটার নামে তুমি মিথ্যে অপবাদ দিও না রিয়া। মিথ্যে নয় বললাম, মিথ্যে নয়। আমি যা বলছি সব সত্যি। আচ্ছা আচ্ছা, তোমাকে পড়বার জন্য তোমার বাবা কত খরচ করছে তার কোনো হিসাব আছে তোমার বাবার কাছে? তোমার পড়ার খরচ যে খরচ করছে টাকাটা, সেই হিসাবটা তোমার বাবা তোমাকে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, হিসেব তো একটা দেখাতে পারে। যতই খরচ হোক না কেন, নিশ্চয় সম্পত্তি বিক্রির টাকার চেয়ে বেশি নয়। তাহলে মায়ের হাতের সেই গয়না, ভিটে বাড়ি বন্ধ, সবই কি মিথ্যে বাহানা? ও ভগবান! আর আমি ভাবতে পারছি না। আমি কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু ভাবতে পারছি না। অ্যাকশন শুরু হয়ে গেছে। কল্যাণ ভট্টাচার্য, আমি তোমার মনের মধ্যে এমন সন্দেহ সাইক্লোন ঢুকিয়ে দিচ্ছি সেটা থেকে তুমি আর সেখানে তোমাদের এই বাপ ছেলের সম্পর্কটা না একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ওদের স্বামী স্ত্রীর সম্পর্কটাও কিন্তু অটুট থাকবে না দিদি। অন্যের ঘর ভাঙতে যাওয়ার আগে নিজের ঘরটা ভালো করে মজবুত কর। আমাকে এখানে জ্ঞান দিতে ছুটে এসেছিস? জ্ঞান নয় রে দিদি, জ্ঞান নয়। তোর এই চোখের সামনে বাস্তব জগৎটাকে তুলে ধরতে চাই। হ্যাঁ রে দিদি, বাস্তব দুনিয়াটার দিকে যদি একটু ভালো করে তাকাস তাহলে দেখতে পাবি কি নারী কি পুরুষ প্রত্যেকে একটা ঘর বাঁধার স্বপ্নে বিভোর হয়ে আছে। ওই স্বপ্ন তো আজকের স্বপ্ন নয় রে দিদি, ওই স্বপ্ন তো জমা হয়ে আছে সেই ছোট্টবেলার ছোট্ট হৃদয় থেকে। সমাজ সংসারের দিকে একটু ভালো করে তাকিয়ে দেখ, তাহলে দেখতে পাবি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আজও কেমন ধুলোবালি দিয়ে ঘর বানার খেলা খেলছে। ও তো শুধু খেলা নয় রে দিদি, ও তো যৌবনের সন্ধিক্ষণে এক সত্যিকারের নির্বাধক স্বপ্ন। কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছিস? সেই নির্বাধক সবুজ স্বপ্নটাকে দুপায়ে মারিয়ে দিয়ে যে তুই কোন নির্ভাঙার খেলায় মেতেছিস? আমাদের এই ভদ্র সমাজে তুই একটা মেয়েকেও দেখাতে পারিস যে শ্বশুরের ভিটে স্বর্গ ছেড়ে ওদের বাড়িতে থেকে স্বেচ্ছাচারিতার প্রতি গা ভাসাচ্ছে। আমাদের এই সমাজে তুই একটা গৃহবধূকেও দেখাতে পারিস দিদি, যে কিনা সব চরিত্রবান স্বামীর মুখে নিজের হাতে মদের গ্লাস তুলে দিয়ে তাকে মাথায় চরিত্রহীন বানিয়ে স্ট্যাটাস মেইনটেইন করছে। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস অশোক। ওই সেই ছোট্টবেলার কথাগুলো তোর মনে আছে? সেই যে দিদি গুলোবালি দিয়ে আমরা কত সুন্দর ঘর বানাতাম, আর সেই ঘরে গামছা মাথায় বউ সেজে এসে তুই কত কি রান্না করতি। আর গৌতম দা বর সেজে এসে যখন সেই তোর রান্না খেয়ে তৃপ্তির ভান করে তোর রান্নার তারিফ করতো, তুই কেমন লজ্জায় দাদা। অশোক, তারপর দাদা এসে যখন সেই দুষ্টুমি করে তোর সেই ধুলোবালি দিয়ে খেলা ঘর যখন ভেঙে দিয়েছিল, সেই ধুলোয় গড়িয়ে পড়ে কি কান্নাটাই না কাঁদছিলি। কত মনে আছে রে দিদি, মনে আছে তো?
চাকরি সাহেব মনে করতে চাই না। ফালতু নয়, নয়বাতি গৌতমদাকে মেনে নিলি, যাকে পেয়েছি সেও তো একটা মহামূল্যবান রত্ন। সেই রত্নটাকে হেলাই না হারিয়ে নিজের জীবনটাকে ভালো করে সাজিয়ে নেড়ে দিদি। অশোক, দেখবি এই জগতে তোর চেয়ে আর বেশি সুখী কেউ হবে না। কি বলতে চাইছিস তুই? স্পষ্ট করে বল। এত কথা সার মর্ম শুধু একটা কথাই তোকে বলতে চাই দিদি, বিবাহিতা মেয়েদের কাছে যেমন শ্বশুরের ভিটে স্বর্গ, তেমনি বাপের বাড়ি হলো একটা নরক। তাই তোকে শেষবারের মতো অনুরোধ করছি দিদি, এই নরক ত্যাগ করে তুই তোর শ্বশুরের ভিটে স্বর্গে গিয়ে স্বামীর হাত ধরে সুখের সংসার করবে দিদি, সুখের সংসার কর। সুখীর সংসার। অশোক, তুই বোকা। তাই তোকে আমি একটা কথা ভালো করে শোন, একটা কথা বলে রাখিস, আমি গৃহবধূ হয়ে ওই রান্নাঘরে ঢুকে খুন্তি নাড়া দিয়ে রান্না করার জন্য কিন্তু আমার জন্ম হয়নি। আমি জন্মেছি আমি আমার লাইফটাকে ফুললি এনজয় করার জন্য। তাই আমার যা প্রয়োজন হবে, আমার যা ইচ্ছা হবে, আমি তাই করব। তাই দরকার হলে আমি ওই গৌতমের মতো কল্যাণকে ওরা আমি আমার লাইফ থেকে একেবারে আউট করে দেবো।